মিয়ানমারে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতের বলি সাধারণ রোহিঙ্গারা। প্রাণ বাঁচাতে ভিটে মাটি ছেড়ে এপারে আসতে ভিড় করছেন নাফ নদী পারে। তবে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক থাকার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আজিব নিহাদের পাঠানো রিপোর্ট। সংঘাতের কারণে গেল এক সপ্তাহ ধরে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য নাফ নদীর ওপারে জড়ো হচ্ছে রোহিঙ্গারা। কেউ কেউ অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে চোরাই পথে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নাফ নদীর তীরে জড়ো হওয়ার গেল 3 দিনের এমন কিছু ভিডিও এসেছে চ্যানেল 24 এর কাছে, যাতে দেখা যাচ্ছে রোহিঙ্গারা দলে দলে ছুটছেন নিরাপদ আশ্রয়ের জন্য। সবশেষ গেল বুধবারও মংডুর উত্তরের গ্রাম মাঙ্গালায় জান্তা বাহিনীর ক্যাম্পে হামলা করে আরাকান আর্মি। সংঘর্ষের এক পর্যায়ে যোগ দেয় আরও একটি বিদ্রোহী গোষ্ঠী। ত্রিমুখী সংঘর্ষের ফল ভোগ করতে হচ্ছে রোহিঙ্গাদের। একের পর এক গোলাবারুদ পড়ায় মাঙ্গালা ছেড়ে প্যারাংপুর, বাজারপাড়া, শলাকা গ্রামে আশ্রয় নিচ্ছে তারা। ওরা যখন অ্যাটাক করে মাঝে আমাদের ঘরবাড়িতে আছে বিপত্তা গুলির গুলাতা আমাদের বাসায় এসে পড়ে, আমাদের গায়ে যেখানে পড়ে, তাই আমরা বইয়ে পালিয়ে এসেছি। রোহিঙ্গা নেতারা বলছেন জান্তা বাহিনী এবং আরাকান আর্মি দুপক্ষই চায় রোহিঙ্গাদের বিতাড়িত করতে। কক্সবাজারের স্থানীয়রা বলছেন যে কোনোভাবে ঠেকাতে হবে অনুপ্রবেশ। তবে প্রশাসনের দাবি অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি, কোস্টগার্ডের পাশাপাশি প্রতিটি এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। যদি রোহিঙ্গারা ঢুকে পড়ে বা অন্যান্য আরাকানের যেসব অধিবাসিত তাদেরকে পাঠানো কঠিন হয়ে যাবে। সুতরাং আমাদের প্রত্যাশা থাকবে যাতে এই ধরনের বর্ডার ক্রস করতে যাতে না পারে। সেই পুরাতন রোহিঙ্গা দালালরা এবং আবার যে মায়ানমার থেকে মানুষ আনার জন্য স্থানীয় কিছু দালাল সিন্ডিকেট হয়ে গেছে। এই মুহূর্তে আমি মনে করি প্রশাসন রোহিঙ্গা কন্ট্রোল করার আগে, রোহিঙ্গা অনুপ্রবেশ করার আগে কিন্তু দালালদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। আমাদের কন্টিনিউ মনিটরিং প্লাস হচ্ছে পেট্রোল থাকবে এবং স্থানীয় জনগণ যারা আছে তারাও স্থানীয় জনগণকে নিয়ে এদেরকে যেন এলাকা যেন না এ করতে সেভাবে কাজ করবে। সবাই মোটামুটি এই বিষয়ে ঠিক আছে যারা কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে পারে। সংঘাতের শুরুতে নিজ দেশে ফেরার ব্যাপারে রোহিঙ্গারা আরাকান আর্মিকে ঘিরে আশান্বিত হলেও এখন পর্যন্ত সংগঠনটি তাদের অবস্থান স্পষ্ট করেনি। উল্টো রোহিঙ্গাদের বিষয়ে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।